শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে তোমার শনিবার আর এখন কিন্তু বাজে সকাল 10টার মতন। তো সকাল সকাল ভাবছো কোথায় বেরাচ্ছি, তো সকাল সকাল কোথাও ঘুরতে বেরাচ্ছি না, ছেলেকে নিয়ে যাচ্ছি তোমার ডাক্তার দেখাতে। তো ছেলের একটু ইউরিনের প্রবলেম। তো এর আগে তোমরা যারা আমার পুরনো ব্লগগুলি দেখেছো তারা জানো, তো কমে গেছিলো জানো তো, তো আবার হচ্ছে। তো ভাই একটা প্রাইভেট ডাক্তারের সন্ধান দিয়েছিল, তো সেখানেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে জোর আধ ঘন্টার রাস্তা। তো 10টার মধ্যে টাইম দিয়েছিল, তো যেতে যেতে 10:30 বেজে গেছিলো। কারণ তোমার শীতের সকাল, তো তো আমি উঠে পড়েছিলাম, ছেলে একটু লেট করে ফেলেছিল। তো যাই হোক, এসে দেখি ডাক্তারবাবুই আসেনি, তো অনেকটা লেট করে এসছে। তো ডাক্তার দেখিয়ে দেখো আবার অটো থেকে নেমে দেখো সেই বড় বাজারটা, যেই বাজারটার কথা তোমাদের মাঝে মাঝে বলি না, তো আমাদের বাড়ির সামনে যে বাজারটা ওটা কিন্তু অনেকটা ছোট, তো এই বাজারটা কিন্তু অনেকটা বড়। আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটের রাস্তা। তো বাইকে আসলে পরে 5 মিনিটও লাগে না, কিন্তু হেঁটে আসলে তো 15 মিনিট লাগেই। তো দেখো কত বড় বাজার, এখানে হেন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। এটা হচ্ছে পুরো ফল সবজি, নানা রকম যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। আর মাছের বাজারটা একটু ভেতর দিকে, তো সেখানে আবার অজস্র মাছ, মানে যে কোনো মাছ তুমি ওখানে, মাংস সমস্ত কিছু পাবে। তো দেখো একটু বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা চলে এলাম ডাক্তার দেখিয়ে। তো ছোট ছেলের একটু প্রবলেম হচ্ছিল ইউরিনের, তো সেখানেই গেছিলাম প্রাইভেট ডাক্তার দেখাতে। তো এই ফিরলাম, ছেলেকে একটু কচুরি দিয়ে দিয়েছি খেতে। আর দেখো সকালে কিন্তু বেরিয়ে গেছিলাম, মানে ওই ধরো 9টার মধ্যে বেরিয়েছিলাম। তো তখন তো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, তাই আর কিছুই ঘরটর পরিষ্কার করতে পারিনি। তো এই এলাম এখন তোমার এই 12:30টার মতন বাজে। তো এখন ঘরের কাজগুলি কমপ্লিট করব, আর রান্নার দেখি কতদূর কি করতে পারি, সেগুলি তো তোমরা দেখতেই পারবে। তো চলো দেখতে থাকো আর পাশে থেকো। তো দেখো এখন কিন্তু একটু টিফিন করে নিচ্ছি। তো একটু বোঁদে ছিল ঘরে আর পাউরুটিও ছিল, তো একটু টিফিন করে নেবো, কারণ খুব জোরে খিদেও পেয়ে গেছে। ছোট ছেলেকে এসে খেতে দিয়ে দিয়েছিলাম, আর বড় ছেলেও খেয়ে নিয়েছে, ও ঠাকুমা খেতে দিয়ে দিয়েছিল। তো টিফিনটা আগে করে নিই, কারণ অতটা বেলা হয়ে গেছে, খিদে তো পাবেই, তাই না? তো খেয়ে ঠেয়েই তোমার ঘরের কাজগুলিতে হাত দেব। তো ঘরের অবস্থা তো দেখতেই পারলে। তো ভাবলাম আগে একটু রান্নাটা বসিয়ে নিই, আর আজকে তো নিরামিষ। তো শাশুড়ি জানো তো কিছুটা করে এগিয়ে রেখেছে, কারণ আমি এসছি কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো। এখন করব হচ্ছে একটা নিরামিষ তরকারি। তো দেখো কুমড়ো একটু কেটে নিচ্ছি, শীতের যাবতীয় যে সবজিগুলি আছে, সিম, মূলো, তোমার কুমড়ো, তারপর বাঁধাকপি সমস্ত কিন্তু দেখো কেটে নিয়েছি। আর দিয়েছিলাম একটু ফুলকপির যে ডাঁটাগুলি হয় না, সেই ডাঁটাগুলি। তো সব রকম সবজি মিশিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। আর বড়িটা জানো তো ছিল না, তোমাদের দাদাভাইকে বললাম যে বড়িগুলি নিয়ে আসবে, তো আনবো করে আর আনতেই পারছে না। তো বড়ি দিলে আরও টেস্টি হতো। তো যাই হোক, কী আর করবো, এই দেখো সবজিটা অল্প করেই করেছি, কারণ ছেলেটা তো খুব একটা বেশি ভালো খায় না, শাশুড়ি আর আমিই খাবো। তো অল্প করে কেটে দিয়েছি, একটা ছোট আলুও দিয়েছিলাম। আর ওদিকে দেখো বসিয়ে দিয়েছি, একটু তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছিলাম ফোড়নে। তো তারপরে দেখো সবজিগুলি কিন্তু সব দিয়ে দিচ্ছি। আর এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, অল্প হলেও খেতে টেস্টি হয়েছিল। আর যদি একটু বড়ি দিতাম আরও টেস্টি হতো। তো দেখো একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। তারপর নামানোর সময় একটু তোমার দিয়ে দেবো ধনেপাতা। আর পাঁচমিশালি তরকারিতে তো সেরকম খুব একটা মশলা টশলা লাগে না। তো যাই হোক, মোটামুটি দেখো তোমার তরকারিটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে, তো হলুদ নুনটা দিয়ে দিলাম। আর এতক্ষণে যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তাদের বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব নিয়ে চলে যাচ্ছ, দিচ্ছ, পরে তুলে নিচ্ছ, আবার যখন আমি করছি তখন তোমাদের হয়তো খুব ভালো লাগছে যে আমি তুলছি না। তো যাই হোক, আর কি বলবো, রোজ রোজ এক কথা বলতে ভালো লাগে না। তো খুব ভালো করছো, অনেকেই দেখি সাবস্ক্রাইব নিয়ে যেই নেওয়া হয়ে যাচ্ছে, তারপরে আবার 2-3 দিন পরে সেই সাবস্ক্রাইব আবার তোমরা তুলে নিচ্ছ। তো আর কি বলবো, কিচ্ছু বলার নেই। তো দেখো তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা।
তো একটুখানি জল টেনে গেলেই তোমার তরকারিটা নামিয়ে ফেলবো। আর ওদিকে করব হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলটা তোমার 2 দিন ধরে এনে রেখেছে, শীতকাল বলেই ভালো ছিল। তো কালকে করব ভেবেছিলাম, তার আগের দিনকার মূলোর বড়া করেছিলাম বলে আর এটা করিনি। তো দেখলাম পুরো ফুলগুলি না পুরো সতেজ আছে, তো ভাবলাম আজকে নিরামিষ করে ফেলি। একটু তোমার চালের গুঁড়ো আর একটু তোমার দিয়েছিলাম সুজি, কালো জিরে, নুন, মিষ্টি, হলুদ দিয়ে আগে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো একটা একটা করে ফুল নিয়ে কিন্তু এরকম চালের গুঁড়োর মধ্যে দেখো দিয়ে দিয়ে বড়াগুলি ভেজে নিলাম। আর রান্না বান্না মোটামুটি কমপ্লিট, নিরামিষ রান্না। তো নিরামিষ রান্না কিন্তু অনেক পদই হয়ে যায়। দেখো এটা হচ্ছে সেই পাঁচমিশালি তরকারি, বড়া ভাজা, ওদিকে কিন্তু পাঁপড়ও ভেজেছিলাম, পাঁপড় ভাজাটা শেয়ার করিনি। আর শাশুড়ি তোমার করেছিল ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি, আর তোমার ডাল করেছিল। তো অনেক রকমই নিরামিষ হয়ে যায় অল্প অল্প করে, তোমার অনেক রকমের তরকারি হয়। এদিকে মূলোর ডালও করেছিল। এই যে দেখো ফুলকপি আলুর তরকারিটা। তো যাই হোক দুপুরবেলাটা কিন্তু এরকমভাবেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর শীতের তোমার বেলা তো একদম 4:30 বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে দেখো আবার বসে গেলাম ছেলের প্রজেক্ট নিয়ে। আর প্রজেক্টের ব্যাপার তো তোমরা যারা করো তারা তো জানোই, কারণ মায়েদেরই বেশি দায়িত্ব থাকে প্রজেক্টের সমস্ত জিনিস করে দেওয়া, এগিয়ে দেওয়া বাচ্চাদের। তো দেখো বসে পড়েছি সেই প্রজেক্টটা নিয়ে, একটু পড়ছিল। তো এখন কিন্তু মোটামুটি অনেকটাই রাত, বলতে এখন 9টার মতন বাজে। তো কিছুক্ষণ ওকে পড়িয়ে নিয়েছিলাম, তারপরেই দেখো প্রজেক্টটা করতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে কম্পিউটারের প্রজেক্ট, নানান রকম তোমার ইন্টারনেট মানে কিভাবে ব্যবহার করতে হয় সেরকমই ছবি দিয়ে একটু তোমার লিখতে হবে। তো সেগুলি দিয়েই প্রজেক্ট করতে দিয়েছে। আর দেখো এদিকে দেখো আমি সব তোমার লাগাচ্ছি ছবিগুলি, আর ওদিকে দেখো বসে আছে, ওকেও লিখতে হবে। তো ভাবলাম আমি আগে লাগিয়ে দিই, না হলে কি জানো তো একটু এঁকে বেঁকে গেলেই নাম্বার একদম কেটে দেবে। তো বললাম তোকে লাগাতে হবে না, তুই একটু বস, তুই শুধু লিখবি, আমি তোর এগুলিকে বসিয়ে দিই ঠিক মতন করে। তো ও তো ঠিক মতন সাজিয়ে গুছিয়ে বসাতে পারবে না, তো স্টেপ বাই স্টেপ বসাতে হবে। তো ও যদি ভুলভাল করে ফেলে, তো সেই কারণেই আমাকে একটুখানি, ওকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে কোনটার পর কোনটা বসাতে হবে, যে আমি যে করে যাচ্ছি তা না, ওকেও বলে বলে দিচ্ছি। তো না হলে তো কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক দেখো লাগিয়ে নিচ্ছি, আর ও বসে বসে দেখছে। আর দেখো ওই সেই সোলার বলগুলির মধ্যে একটু একটু করে খুঁটে খুঁটে ফেলছে, এই করছে বসে বসে। তো সায়েন্সেরও কিছু প্রজেক্ট দিয়েছিল, তো তোমাদের তো আগের দিন শেয়ার করেছিলাম। তো সেইটা লেখা টেখা পুরো কমপ্লিট হয়ে গেছে। সোমবার দিন একদম 3খানা প্রজেক্ট সঙ্গে তোমার জমা নেবে, তো সেগুলি রেডি করছি। তো দেখো মোটামুটি কিন্তু হয়ে এসছে। তো এরকমই 3খানা পাতায় লাগাতে হবে। আর এই যে সামনের যে ফন্ট পেজটা দেখছো, এই পেজটার মধ্যে নাম, ক্লাস, রোল নাম্বার সমস্ত কিছু লিখে একটু ডেকোরেট করতে হবে। তো একটু তোমার কালারিং সেলুটেপ দিয়ে করেছি, তো আরও করতে হবে। তো সেটা বাকি আছে, রাতের দিকটা পুরো কমপ্লিট করে ফেলেছিলাম। তো দেখো করছি, আর এদিকে কিন্তু ছেলেও এবার লিখবে। তো একটু করে তোমার লাগিয়ে দেওয়ার পরে তোমার এর নিচে নিচে আবার নামগুলি লিখতে হবে, মানে কোন ইন্টারনেটে কোনটা ব্যবহার হয় সেগুলি তোমার একটু লিখে দিতে হবে। আর ও কিন্তু তারপরেই পরপর করে সমস্ত কিছু লিখবে। তো এখন তোমার স্কুলগুলিতে এত তোমার প্রজেক্ট দেয় না, মানে কি বলবো, সত্যি ওরা পড়বে না লিখবে, তো এক এক সময় ভেবেই পাই না। তো মায়েদেরই তোমার অর্ধেক প্রজেক্ট করে দিতে হয়, তো আর কি করব, কিচ্ছু করার নেই। তো পরপর দেখো লাগিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বললামই অনেকটা রাত হয়ে গেছে, তো ওই প্রজেক্টটা করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে আর ছেলেকে পড়াতে পারিনি, কারণ লেখাও অনেক ছিল, তো সেগুলিও লিখবে। তারপরে একটু তোমার রাতের দিকটা একটু খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম। তো দেখো এই যে লিখছে, আর এখন তো আরও রাত, মানে তোমার ওই 11টার কাছাকাছি বাজে। তো বসে বসে দেখো লিখছে, একদম নিখুঁতভাবে লিখতে হবে। আর ওর লেখা জানো তো ভীষণ ছোট ছোট, তো ওকে একটু করে বলছি বড় বড় লেখ। আর দেখো সামনের দিকে একদম লেখাটা নিয়ে আসছি, দেখো কত ছোট ছোট লেখা। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।